নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। প্রস্তুত হও মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন, এই ফেব্রুয়ারি মাস 2024 থেকে আপনি প্রস্তুত হন, কারণ এই মাস থেকেই আপনার জীবনে একটি বড় পরিবর্তন সেটি পরিলক্ষিত হচ্ছে। এবং এই মাসে আপনার মধ্যে যে অভিযোগ থাকে রাশিফল নিয়ে, এই মাসে কিন্তু অভিযোগ থাকবে না, কারণ এই মাসে আপনার রাশির অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি মঙ্গল কতটা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভালো পজিশানে আছে সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। এই মাসে কিন্তু ধরা পড়ে যাবে আপনার মঙ্গল কতটা এনার্জি নিয়ে আসবে, কারণ এই মাসে মঙ্গলের অবস্থান আপনার দশম স্থানে। এখানে মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল, যার ফলে এনার্জি আপনার কাছে এতটাই থাকবে, বশ্যতা স্বীকার করতেই হবে। যে কোনো কাজ যদি আপনি মানসিকভাবে মনের মধ্যে স্থিতাবস্থা নিয়ে আসেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি আপনি 100% রাখবেন। সবথেকে বড় বিষয় এই যে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে, এটা তো আছেই, তাছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার রাশি এবং লগ্নে অবস্থান করে আছে, এবং আপনার সাফল্য স্থানে শনি অবস্থান করে আছে। এছাড়াও এই মাসে আপনার দশম স্থানে বুধাদিত্য কানেক্ট আপনারা পাচ্ছেন, এবং আপনার সাফল্য স্থানেও বুধাদিত্য কানেক্ট আপনারা পাচ্ছেন, যার ফলে প্রথম সপ্তাহ যদি আপনি বাদেও দিয়ে দেন, তারপরে যে সপ্তাহগুলো আসছে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন। শুধু এই ফেব্রুয়ারি মাস পরিবর্তন নয়, এর পরবর্তী স্টেজেও কিন্তু আপনারা একটি বড় পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। তাই আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন, অবশ্যই প্রস্তুত হন, একটি বড় পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে। এই বিষয়ে আরও বিশেষ আলোচনা করব, তার আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে। যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল থাকছে আপনার দশম স্থানে, সেহেতু শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, এবং তার উপরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নে অবস্থান করে থাকছে, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। আপনাদের পড়াশোনা কেমন যাবে এই মাসে? এই মাসে পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো। এই মাসে আপনারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন, যথেষ্ট ভালো। আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। পরবর্তী ক্ষেত্রে যখন নিজে সিদ্ধান্ত নিতে পারবেন, তার মানে কি আপনার মনের সঙ্গে আপনার চাহিদা কানেক্ট হচ্ছে, যার ফলে আপনি উচ্চ শিক্ষা ক্ষেত্রেই থাকুন এবং মধ্যশিক্ষা ক্ষেত্রেই থাকুন, দুই শিক্ষায় আপনাদের যথেষ্ট ভালো এই মাসে। তাছাড়াও এই যে পঞ্চম স্থানের অধিপতি রবি বুধের সঙ্গে কানেক্ট করবে, রবি বুধাদিত্য যোগ কানেক্ট করবে এবং সাফল্য স্থানও কানেক্ট করবে, যার ফলে মধ্যশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো। কারিগরি দিক থেকে আপনি যদি চেষ্টা রাখেন, সেক্ষেত্র জেনারেল এডুকেশনে আছেন, পড়তে পড়তে কিছু শিক্ষা নিতে চাইছেন, সেটিও পারবেন। এই মাসে অনলাইন শিক্ষাও আপনারা নিতে পারেন, যথেষ্ট ভালো ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে, কারণ এই মাসে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক, এই মাসে আপনাদের প্রস্তাব দিতে দেখা যাবে। হ্যাঁ, এই মাসে দীর্ঘদিন ধরে কাউকে আপনি মনে মনে পছন্দ করছেন, কিন্তু কোনো ক্রমে প্রস্তাব দিতে যাচ্ছেন, আপনার মনের মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনি ছিলেন। এই মাসে কিন্তু সরাসরি আপনি প্রস্তাব দেবেন, মনের মধ্যে এতটাই এনার্জি থাকছে, কারণ মঙ্গলের এনার্জির কাছে সমস্ত কিছু কিন্তু হার মানতে হয়। এই মঙ্গল মানে একটি পাওয়ারফুল গ্রহ। যদি আপনার কম বয়সী হয়ে থাকেন, তাহলে মঙ্গলের এনার্জি যথেষ্ট দেখতে পাওয়া যাবে, কারণ বয়স অনুসারে অবশ্যই এনার্জি দেখতে পাওয়া যায়। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল কোন অবস্থানে আছে সেটি এই মাসে আপনি নিজে বুঝতে পারবেন। যদি ভালো এনার্জি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনি কিন্তু এনার্জি নিয়ে চলতে পারবেন এই মাসে আপনাদের বিবাহিত জীবন মধুর সম্পর্ক আপনাদের মধ্যে থাকবে, যথেষ্ট ভালোবাসা। সমস্যা যাদের আছে আপনারা কিন্তু এই মাসে সমাধান করতে পারেন, কারণ এই মাসে শুধু একটি গ্রহ নয়, অনেকগুলি গ্রহ কিন্তু পজিটিভ পজিশনে থাকছে, যেটি পূর্বেই বললাম। মঙ্গলের এনার্জি আপনার মধ্যে যথেষ্ট থাকছে। যে কোনো কাজ যদি আপনি মনে করেন, সে কাজ অবশ্যই করতে পারবেন। শনি অবস্থান ভালো এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো। বুধাদিত্য যোগ কানেক্ট করবে আপনার দশম স্থানে এবং সাফল্য স্থানে কানেক্ট করবে। তাই বুঝতেই পারছেন, শুধু একটি দিক নয়, অনেকগুলি গ্রহের সারিবদ্ধ অবস্থান, পজিটিভ অবস্থান আপনার মধ্যে যথেষ্ট এনার্জি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো। যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। বিজনেস যারা করেন, বিজনেস যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। আপনি যে ধরনের বিজনেস করুন না কেন, সব থেকে বড় বিষয় হলো এই যে সাফল্য স্থানে বুধাদিত্য যোগ কানেক্ট করবে 20 তারিখের পর থেকে, এবং শনি অবস্থান করে থাকবে। তাই আপনার মানসিক স্থিতাবস্থার মধ্যে যেমন চিন্তাভাবনা আছে, সেরকম ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনার দিকে আপনি নিজে নিয়ে যাবেন, কারণ মঙ্গলের এনার্জি, মঙ্গল আপনার রাশিপতি এবং লগ্নপতি। যে কোনো কাজ
করার ক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভ ভূমিকা নেবেন। এবং এই মাসে আপনারা যারা কোনো রকম দালালি করেন, সেটি হতে পারে কোনো রকম জমি নিয়ে দালালি করেন, বা আপনারা কোনো রকম ফ্ল্যাট বাড়ি এই সমস্ত প্রোমোটারি বিজনেস সঙ্গে যুক্ত আছেন, যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি আপনি করতে পারবেন এই মাসে। এবং এই মাসে এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ যেমন থাকছে, তেমনি আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখান থেকেও অর্থপ্রাপ্তির যোগ আপনার থাকছে। এবং এই মাসে উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ কাউকে আপনি দেখাশোনা করতেন নিঃসন্তান, এরকম ক্ষেত্রে কিছু উত্তরাধিকার সূত্রে আপনার কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট ভালো, এই সমস্ত ক্ষেত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি হবে আপনি ধরে নিয়ে চলতে পারেন। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যথেষ্ট ভালো, এবং কর্ম পরিবর্তন আপনারা যারা করবেন ভাবছেন এই মাসে করতে পারেন। মনের মতন আপনি যেমন কর্ম চাইছিলেন, যেমন আপনি মানসিকতা নিয়ে চলেন, সেই রকম কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল যোগ থাকছে। তাই অবশ্যই কোথাও যদি অ্যাপ্লিকেশন করার থাকে অবশ্যই করবেন, এবং পূর্বে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন এই মাসে সুসংবাদ আসার প্রবল যোগ থাকছে। কারণ একটি নয়, অনেকগুলি পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে, এবং কন্টিনিউ আপনারা কিন্তু পাবেন। যাই হোক, এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের কিন্তু একটি ভালো যোগ তৈরি হচ্ছে। গ্রহের সারিবদ্ধ অবস্থান যথেষ্ট পজিটিভ এনার্জি আপনার মধ্যে নিয়ে আসবে 2024 সালে। এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজেকে আপনি নিজে পরিচালনা করতে পারবেন। কোন ক্ষেত্রে আপনার উন্নতি, সেই ক্ষেত্রে আপনি নিজে অনুধাবন করতে পারবেন। এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক একটি দিক, সেটি বলা যেতে পারে। এবং আপনারা যারা নতুন বিজনেস করবেন এই মাসে বিজনেস শুরু করতে পারেন, কারণ ভালো গ্রহের অবস্থান আছে, এই সময় তো শুরু অবশ্যই করতে পারেন। যারা নতুন বিজনেস করবেন করতে পারেন। এবং এই মাসে আপনারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সময়টা যথেষ্ট অনুকূল আপনাদের সময়। তাই দীর্ঘদিন ধরে আপনারা যারা দেখাশোনা করছেন এই সময় দেখাশোনাটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এই সময় গ্রহের পজিটিভ অবস্থান, অনেকগুলি গ্রহের পজিটিভ অবস্থান আপনাদের দিক থেকে ইতিবাচক দিক, সেটি বলা যেতে পারে। এবং এই মাসে শুধু আপনারা নয়, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তা, মনের মধ্যে টেনশন আছে, কি করবেন, সেই সমস্ত ক্ষেত্র কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। এবং এই মাসে বিশেষ করে আপনি যদি আপনার কন্যাকে কোথাও বিবাহ দিয়েছেন বা পুত্রকে বিবাহ দিয়েছেন, পরিবারের মধ্যে সেখানে যেখানে বিবাহ দিয়েছেন সমস্যা চলছে, এই মাসে একটি সমস্যার সমাধান করার প্রবল যোগ থাকছে। তাই যদি কোনো রকম সমস্যা থাকে এই মাসে সমাধান করার চেষ্টা রাখতে পারেন। এবং এই মাসে আপনারা যারা কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন অনলাইন, সেক্ষেত্রেও আপনার দিক থেকে ইতিবাচক দিক আপনি পরিচালনা করতে পারবেন। কিভাবে পরিচালনা করবেন এই মাসে আপনারা যারা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা এমন কোনো কর্ম করেন কারোর আন্ডারে রয়েছেন, এই মাসে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে নিজে সেই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে। কারণ মঙ্গলের যে এনার্জি, সেই এনার্জিটা আপনারা পূর্ণ মাত্রায় পাচ্ছেন এই মাস থেকে। কিন্তু শুধু এই মাস নয়, পরবর্তী কয়েকটি মাস ধাপে ধাপে কিন্তু আপনারা পাবেন। তাই প্রথমেই শুরু করেছিলাম মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হন অবশ্যই প্রস্তুত হন, কারণ এই মাসে আপনার মধ্যে অভিযোগ থাকবে না। আপনার রাশিফল নিজে অভিযোগ, এবং আপনি নিজে বুঝতে পারবেন এই মাসে ধরা পড়ে যাবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল কি পজিশনে আছে, কারণ মঙ্গলের এনার্জি যথেষ্ট থাকবে এই মাসে। মঙ্গলের যাদের জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গলের এনার্জি ভালো আছে, অবশ্যই আপনারা একটু নিজেকে নিয়ন্ত্রণ করে কাজ করবেন, কারণ এই মাসে মঙ্গলের এনার্জি যথেষ্ট থাকছে। এবং জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গলের এনার্জি যদি পাওয়ারফুল থাকে, যদিও দেবগুরু বৃহস্পতি আছে, তবুও ততটা চিন্তার কোনো কারণ নেই। একটু কিছুতে রেগে যাবেন না, একটু আপনার ধৈর্য ধরে শুনবেন, করবেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা পরপর ধাপে ধাপে রেজাল্ট পেতে চলেছেন, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।